হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দিনটা ছিল 12th জুন, আমার জন্মদিনের দিন। সকালবেলা উঠে একটা নতুন ড্রেস পরে আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম। এবার আমি রেডি হচ্ছিলাম। আর যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, তো আমার বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর ঘট আমি বসাই। তো সেটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখলাম যে প্রচণ্ড রোদ ছিল বাইরে, এত গরম ছিল। থ্যাংক গড যে আমি কোনো মেকআপ করিনি, আর এমনিও আমি খুব একটা মেকআপ টেকআপ করিও না এমনি। তো যাই হোক, মনে হচ্ছিল অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো সকালের মাত্র 8টা, সাড়ে 8টা বাজছিল। দেখে মনে হচ্ছে মানে অনেকটা বেলা, কারণ অনেক রোদ ছিল। তো ক্ষেত্রপাল বাবা মন্দির যাওয়ার আগে আমরা কিছু ফল টল কিছু নিয়ে নিয়েছিলাম। আর আমরা বছরে 3টে দিন ক্ষেত্রপাল বাবার কাছে যাওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে আমার জন্মদিন, ওর জন্মদিন, আর হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়, কিন্তু হ্যাঁ, জন্মদিনগুলোতে আমরা যাবই যাব। ক্ষেত্রপাল বাবা মন্দিরের মানে না গিয়ে আমাদের দিনগুলো শুরু হয় না। তো ওখানে গিয়ে আমাদের আরও টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল। ওখানে একটা ছোট্ট শপ আছে, সেখান থেকে আমরা ওই টুকটাক জিনিসগুলো নিয়ে নিই। আর মনে মনে ভাবছিলাম, হে ভগবান, আজকে যেন মন্দিরে কোনো ভিড় না হয় সেরকম, কারণ এখান থেকে বেরিয়েও আমাদেরকে অনেক কাজ আমাদের ছিল, মানে প্ল্যানিং ছিল যে এখানে ওখানে যাব। তো যাই হোক, গিয়ে দেখলাম যে খুব একটা ভিড় মোটেও ছিল না। শান্তি মাথায়, বাবার মাথায় দুধ জল ঢেলে আমরা আসতে পেরেছি। তো ফেরার সময় দেখলাম যে ওখানে ঠান্ডা জল রাখা ছিল, সেটা দেখে তো মনে হচ্ছিল অমৃত। দুজনে মিলে আমরা জল টল খেলাম, তারপরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আচ্ছা, তো এবার তোমাদেরকে বলি যে আমরা এবার যাব কোথায়। অ্যাকচুয়ালি আমার তো জন্মদিন ছিল, তাই আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে কেক তো কিনতেই হবে। তো এখান থেকে আমাদের মানে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে বেকারিতে। তো ফার্স্টে যে বেকারিতে ঢুকলাম সেখানে খুব একটা মনের মতন কিছু পেলাম না। তো সেকেন্ড বেকারিতে আমরা গেলাম, সেখান থেকে মানে সেখানে কি দেখলাম অনেক ভ্যারাইটিস অফ কেক ছিল, সেগুলো আমরা নিলাম। আর তারপরে ওখানে গিয়ে মানে আমার কেক খাওয়া থেকে দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা অলওয়েজ এই বেকারিগুলো থেকেই নিই। আর এটা অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে পানাগড়ে, যারা আশেপাশে থাকো তারা জানো। তো যাই হোক, ওখান থেকে আমাদের কেক ফেক নেওয়া হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু এই ঘিটাও নিয়েছে। ও নাকি বলছে এই ঘিটা নাকি খুব ফেমাস ঘি, রবি ঘোষের ঘি। যাই হোক, পরের ব্লগগুলোতে আরও শেয়ার করব কি করলাম না করলাম। স্টে টিউন, বাই।